আমরা এই প্রবলেমটা নিয়ে কথা বলছিলাম, তো আমরা কন্টিনিউ করছি সেখান থেকে। তো বেসিক্যালি আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওইটা ওই কিলো বাইটে ছিল, কিলো বাইটে আছে, এটা কিলো বিটসে আছে, ওই জন্য আমার একটা কনভার্সন দরকার হবে। তো সেই কনভার্সনটা আমরা করে নিই। তো 512 ইন্টু 2⁻10 আমরা যদি করি ইন্টু তোমার আমরা করব হচ্ছে 8 বিটস বাই, এখানে যদি আমরা 64 আমাদের ছিল, সো 64 দ্যাট ইজ কিলো বিটসে ছিল, সো 64 ইন্টু 10⁻³ বিটস পার সেকেন্ড ইন্টু 10⁻³ আমরা করলাম বিটস পার সেকেন্ড, এটা বিটস। সো নাও হোয়াট উই উইল গেট, আমরা একটা কিছু পাবো, সেটা হবে বেসিক্যালি ইট ইজ নিয়ার অ্যাবাউট 65.536 সেকেন্ড। ওকে, 65.536 সেকেন্ড। তুমি এটাকে মিলি সেকেন্ডে কনভার্ট করে নিতে পারো, দ্যাট উইল বি 65536 মিলিসেকেন্ড। So that is basically the transmission delay. What I have calculated the transmission delay over here. Okay, next what I have to calculate, the time required to send the file. Now how much time it will take to send the file, so that will be what, that will be basically connection setup time plus transmission delay. So time required to send the data, so time to send the message, that is equals to connection setup time, আমি এটাকে t বলে আবার লিখলাম, প্লাস the transmission delay। তো ট্রান্সমিশন ডিলে যেটা আমি অলরেডি ক্যালকুলেট করেছি, সো ট্রান্সমিশন ডিলে ইজ হোয়াট, ট্রান্সমিশন ডিলে ইজ দিস মাচ, এন্ড ট্রান্সমিশন কানেকশন এস্টাবলিশমেন্ট টাইম কত ছিল, কানেকশন এস্টাবলিশমেন্ট টাইম তোমাকে বলেই দিয়েছিল তোমার প্রবলেমে কানেকশন এস্টাবলিশমেন্ট টাইমটা বলাই ছিল, এন্ড দ্যাট ওয়াজ 500 মিলিসেকেন্ড। তো কানেকশন এস্টাবলিশমেন্ট টাইম 500 মিলিসেকেন্ড, যেহেতু মিলিসেকেন্ডে আছে, তার মানে এটাকেও তোমাকে মিলিসেকেন্ডে কনভার্ট করতে হবে, তার মানে 65536 মিলিসেকেন্ড। তাহলে what it will be, 500 plus 65536 millisecond, so that will be something like 66036 second, 66036 66036 millisecond, টোটালটা করলে 66036 মিলিসেকেন্ড, that is equal to 66.036 সেকেন্ড, 66.036 সেকেন্ড। মিলিসেকেন্ড এটা করলে সেকেন্ড, তাহলে 66.036 সেকেন্ড হচ্ছে ক্যালকুলেটিং দি টাইম রিকোয়ার্ড টু সেন্ড দি ফাইল। ফাইলটা সেন্ড করতে আমার টাইম লাগছে হচ্ছে 66.036 সেকেন্ড। ওকে, তাহলে আমি কি পেলাম, আমি যেটা পেলাম সেটা হচ্ছে আমার কানেকশন এস্টাবলিশমেন্ট করতে কতক্ষণ সময় লাগছে, যদি আমি সেটা দেখি একটুখানি, যদি দেখো এখান থেকে তুমি যেটা বার করতে পারবে, যেটা দেখতে পারবে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফ্ল, হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দিস সার্কিট সুইচিং মেথড। তো তুমি যদি দেখো এখানে কানেকশন সেটআপ টাইম কত, কানেকশন সেটআপ টাইম হচ্ছে 500 মিলিসেকেন্ড, হুইচ ইজ গিভেন, কানেকশন সেটআপ টাইম 500 মিলিসেকেন্ড। ট্রান্সমিশন ডিলে কত, ট্রান্সমিশন ডিলে হচ্ছে this much 65536 ট্রান্সমিশন ডিলে হচ্ছে 65536, আর সেই কারণে তোমার টোটাল টাইম আসছে, বাট কানেকশন রিলিজও আছে, কানেকশন রিলিজটা আমরা এখানে আর দেখো তুমি হিসেবের মধ্যেই আমরা সেরকম ভাবে আনিনি, আমার এই ক্যালকুলেশনে কানেকশন রিলিজটা সেরকম ভাবে আসেনি, কারণ কি আমরা শুধুমাত্র ক্যালকুলেট করেছি যে হাউ মাচ টাইম ইট উইল ইউজ টু সেন্ড দি ফাইল from host A to host B, host A to host B তে ডেটা সেন্ড করার জন্য কতটা টোটাল টাইম লাগছে। তো বেসিক্যালি এই সার্কিট সুইচিং এর একটা প্রবলেম যেটা, সেটা হলো যে ডেটা ট্রান্সমিশন টাইম, যে ট্রান্সমিশন টাইম সেটা খুব কম সময়ের জন্য হয়, তুমি এখানেই দেখতে পারো ট্রান্সমিশন ডিলে কতক্ষণ লাগছে, 65.536 সেকেন্ড, আর
তোমার বা 65536, আর তার মধ্যে এতটা টাইম আছে তোমার কানেকশন এস্টাবলিশে, কানেকশন এস্টাবলিশ এবং কানেকশন রিলিজও টাইম লাগবে সিমিলারলি। তো কানেকশন এস্টাবলিশ এবং কানেকশন রিলিজ, ইট টেকস মাচ মোর টাইম দেন দি ডেটা ট্রান্সমিশন। মানে দেখা যায় যে সার্কিট সুইচিং এ ডেটা ট্রান্সমিশন যতক্ষণের জন্য হয় তার থেকে অনেক বেশি সময় কানেকশন এস্টাবলিশ এবং কানেকশন রিলিজে চলে যায়। আমি তোমাকে মোটামুটি একটা অ্যাভারেজ ক্যালকুলেশন বলতে পারি, যদি তোমার টোটাল ট্রান্সমিশন 10 সেকেন্ড হয়, তার মধ্যে 8 সেকেন্ডই চলে যায় কানেকশন এস্টাবলিশমেন্ট এবং কানেকশন রিলিজে। দেখা যায় অনলি 2 সেকেন্ডের জন্য ডেটা ট্রান্সমিশন হয়। তো আমরা বলতে পারি 80% অফ দ্য টাইম it needs for connection establishment and connection release, only 20% time of time data transmission হয় টোটাল টাইমের মধ্যে। দ্যাট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ উইথ সার্কিট সুইচিং। সার্কিট সুইচিং এর এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, বাট ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজেস। কি অ্যাডভান্টেজ? অনেক অ্যাডভান্টেজ আছে, যেমন কি যে ফার্স্ট অফ অল এটা খুব সিম্পল মেকানিজম। সেকেন্ডলি হচ্ছে ডেডিকেটেড পাথ পাওয়া যাচ্ছে ফ্রম সেন্ডার টু রিসিভার। যেহেতু ডেডিকেটেড পাথ পাওয়া যাচ্ছে, হ্যাক হওয়ার চান্স একটু কম। ওয়েটিং টাইম নেই, ওয়েটিং টাইম খুব কম। কেন ওয়েটিং টাইম খুব কম? তার কারণ হচ্ছে আগে থেকেই তো তুমি রিজার্ভ করে নিচ্ছ। তুমি একটা রেস্টুরেন্টে খেতে যাবে, তুমি যদি আগে থেকেই টেবিল বুক করে রাখো তাহলে তোমাকে ওয়েট করতে হবে না। যদি টেবিল বুক করে না রাখো, যদি অন ডিমান্ড তুমি চাও গিয়ে, in that case there is a probability that you have to wait, as simple as that. তো এখানেও তাই, because you are reserving the entire path between sender and receiver, so you don't have to wait much, ওয়েট করতে হবে না। সো ডেটা ওয়েটিং টাইম কমে যাচ্ছে, মানে ডিলে কমে যাচ্ছে। ওকে, আর একটা কি, ডেটা যখন একটা এন্ড থেকে আরেকটা এন্ডে রিচ করছে, সেটা কিন্তু ইন অর্ডার রিচ করছে পরপর। ডেটার যে তুমি বলবে যে অর্ডারই তো রিচ করবে, পরপর পাঠালে পরপর রিচ করবে না। আমরা অন্য অনেক মেকানিজম দেখব যেখানে তুমি পরপর পাঠালেও ডেটা পরপর নাও রিচ করতে পারে, কোনোটা আগে কোনোটা পরে করতে পারে, কিন্তু এখানে ডেটা পরপর পাঠালে পরপরই রিচ করবে, ইন অর্ডার রিচ করবে। সো যেহেতু অর্ডার রিচ করছে, রিঅর্ডার করার কস্ট বেঁচে যাচ্ছে, আমাকে আলাদা করে রিঅর্ডারিং করতে হচ্ছে না, যেটা অন্যান্য টেকনিকে করতে হবে, আমরা দেখব। So these are the advantages I've talked about. ডিসঅ্যাডভান্টেজ, আমি মেন ডিসঅ্যাডভান্টেজ বলে দিয়েছি। 10 সেকেন্ড যদি টোটাল ডেটা ট্রান্সমিশন টাইম হয়, 8 সেকেন্ড জেনারেলি দেখা যায় কানেকশন এস্টাবলিশমেন্ট কানেকশন রিলিজে চলে যায়, অনলি 2 সেকেন্ডের জন্য ডেটা ট্রান্সমিশন হয়। এটা যেমন একটা ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওই যে মাঝে মাঝে আমরা যখন বিজি টোন পাই, সেটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। আমি হয়তো খুব দরকারে কাউকে ফোন করছি, আই এম গেটিং বিজি টোন কন্টিনিউয়াসলি, দ্যাট মিন্স the channel is blocked by two end party. The channel is blocked by two end party. This is one. এছাড়া আরো আছে, যেমন আমরা বলতে পারি যে ইনএফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ সিস্টেম রিসোর্সেস। সিস্টেম রিসোর্সকে আমরা অপটিমাম ওয়েতে ইউজ করতে পারছি না। আমি আগেই চ্যানেলটাকে ব্লক করে নিচ্ছি, মেবি সেই চ্যানেলটাকে আরো কেউ ইউজ করতে পারতো, কিন্তু আমি শুধুমাত্র দুটো পার্টির মধ্যে ব্লক করে নিচ্ছি। সো এইসব ভাবে আমরা ইনএফিশিয়েন্ট ইউটিলাইজেশন করছি। ঠিক আছে। আরেকটা হচ্ছে, যেহেতু ডেডিকেটেড পাথ, দুটো চ্যানেলের মধ্যে, দুটো পার্টির মধ্যে যেহেতু ডেডিকেটেড পাথ এস্টাবলিশ হচ্ছে, ব্যান্ডউইথ বেশি লাগছে, দ্যাটস ওয়াই ইট বিকামস এক্সপেন্সিভ। Another thing is that if the path is established, then there is no chance of change of that path. সেই পাথটাকে চেঞ্জ করা যাবে না, পাথটা এস্টাবলিশ হয়ে গেছে, ওয়ান্স ইট ইজ এস্টাবলিশড, ইট ইজ এস্টাবলিশড। তুমি কোনো রিরুট করতে পারবে না, অন্য রুটে যে ডেটা ট্রান্সমিট, অন্য রুটে পাথ এস্টাবলিশ করবে, সেটা এখানে হবে না, ওই রুটেই পাথ এস্টাবলিশ হয়েছে, তো ওই রুটটাই থাকবে। সো রাউটিং ডিসিশন যেটা, দ্যাট ক্যানট বি চেঞ্জড। ওকে, সো দিস আর সাম ডিসঅ্যাডভান্টেজেস। কোথায় কোন লেয়ার অফ ওএসআই তে এটা ইমপ্লিমেন্টেড হয়, শর্ট কোশ্চেন আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। কোন লেয়ার অফ ওএসআই এটা এস্টাবলিশড হয়? কারোর কোনো আইডিয়া বা ওয়াইল্ড গেস যদি কেউ করতে চাও? কোন লেয়ারে ওএসআই এর কোন লেয়ারে এই ধরনের কমিউনিকেশন এস্টাবলিশড হয়, কে বলতে পারবে?
আমি ওয়াইল্ড গেস করতেই বলছি, কে বলতে পারবে? হু ক্যান টেল মি দ্যাট? সার্কিট সুইচিং ওএসআই এর কোন লেয়ারে এস্টাবলিশ হয়? এনিবডি? আচ্ছা, আমি তিনটে হিন্টস দিই, আমি তিনটে অপশন দিচ্ছি। নাম্বার 1 অ্যাপ্লিকেশন, নাম্বার 2 ডেটা লিঙ্ক, নাম্বার 3 ফিজিক্যাল, নাম্বার 4 ট্রান্সপোর্ট। কোন লেয়ারে হয়? এই চারটের মধ্যে থেকে হোয়াট ডু ইউ থিঙ্ক, কোন লেয়ারে সার্কিট সুইচিং ইমপ্লিমেন্টেড হয়? From the name you can tell me. At which layer it is implemented? Circuit switching. Yeah? What? Physical layer. Okay. Somebody has told me physical layer. Anybody else have any other opinion? Okay. How many of think that it is physical layer? Please raise your hand. How many of think that it is physical layer? কে বলতে পারবে? কারা কারা হাত তোলো। কারা কারা মনে করো এটা ফিজিক্যাল লেয়ার, সার্কিট সুইচিংটা ফিজিক্যাল লেয়ারে ইমপ্লিমেন্টেড হয়? যারা যারা মনে করো তারা প্লিজ রেজ ইউর হ্যান্ড। কেউ মনে করো না? তাহলে কার কি ওপিনিয়ন, অ্যাপ্লিকেশন লেয়ারে হয় এটা কারা কারা মনে করছো? একটু হাত তোলো। অ্যাপ্লিকেশন লেয়ারে হয় এটা কারা কারা মনে করছো? স্যার ফিজিক্যাল লেয়ারই বলছি। ফিজিক্যাল লেয়ারে বলছো? তো তাই জন্য তো হাত তুলতে বললাম। ফিজিক্যাল লেয়ারে কারা কারা হয় বলো, হাত তোলো। ভেরি গুড, হাত তোলো। কারা কারা মনে করছো ফিজিক্যাল লেয়ারে হয়? রেজ ইউর হ্যান্ড প্লিজ। ওই দেখো লজ্জা পায় নাকি এরা? Yes, it is in physical layer. Yes, it is in physical layer. It is in physical layer, right? It is in physical layer. Circuit switching is implemented at the physical layer. Circuit switching is implemented at the physical layer. You are right. And the thing is that this kind of technique, this kind of circuit switching technique is nowadays it is not in so much use. Nowadays it is not in so much use. এখনকার দিনে এই যে সার্কিট সুইচিং টেকনিকটা অতটা ইউজ হয় না, এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, এখনকার দিনে সার্কিট সুইচিংটা অতটা ইউজ হয় না, এটাও হচ্ছে ফ্যাক্ট। ওকে, তো যাই হোক, সো দ্যাট ইজ অ্যাবাউট সার্কিট সুইচিং। নাও আমরা তো একটা প্রবলেম দেখলাম, আমরা আরেকটা প্রবলেম একটু দেখতে পারি, যাকে পরে দেখবো। আমরা প্রবলেমগুলো নিয়ে আমরা আবার পরে আলোচনা করব। আমরা একটু মেসেজ সুইচিং এ যাই। তাহলে নেক্সট আমাদের টেকনিক হচ্ছে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড অ্যাকচুয়ালি। তো নেক্সট আমাদের টেকনিক হচ্ছে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড সুইচিং। সার্কিট সুইচিং এর পর সার্কিট সুইচিং এর তাহলে ডিসঅ্যাডভান্টেজ গুলো মাথায় রেখো। সার্কিট সুইচিং এর মেইন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এইটা, যে তোমার কানেকশন এস্টাবলিশ এবং কানেকশন রিলিজে অনেক বেশি টাইম লাগছে রাদার দ্যান যতক্ষণ ডেটা ট্রান্সমিশন হচ্ছে। এটাই মেইন ডিসঅ্যাডভান্টেজ। সেই ডিসঅ্যাডভান্টেজ দূর করার জন্য, ওভারকাম করার জন্য উই টেক অ্যানাদার মেথড, দ্যাট ইজ স্টোর অ্যান্ড ফরওয়ার্ড সুইচিং। এবং এই স্টোর অ্যান্ড ফরওয়ার্ড সুইচিং এর মধ্যে আমরা ফার্স্টে যে মেথডটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে মেসেজ সুইচিং। Now what is message switching? First of all, in message switching there exists no dedicated path to transfer data. তো মেসেজ সুইচিং এ কিন্তু কোনো ডেডিকেটেড পাথ থাকে না। নো ডেডিকেটেড পাথ। ডেডিকেটেড পাথ মানে ডেডিকেটেড পাথ বিটুইন সেন্ডার এন্ড রিসিভার থাকে না। ওকে, সেকেন্ডলি, the entire message is treated as a single data unit. টোটাল যে মেসেজটা যেটা আমি সেন্ড করছি সেটা ট্রিট হবে একটা সিঙ্গেল ডেটা ইউনিট হিসেবে। সো দ্য মেসেজ ইজ নট ব্রোকেন ইনটু সেভারাল পার্ট। তো টোটাল মেসেজ উইল বি ডেলিভার্ড এন্টায়ারলি। ঠিক আছে, টোটাল মেসেজটা একসঙ্গে ডেলিভার হবে। The message is then forwarded from hop to hop. Store and forward technique.
তাহলে মেসেজটা একটা নোডে আসবে, সেখানে স্টোর হবে, নেক্সট নোডে যাবে, সেখানে স্টোর হবে, এরকম ভাবে যাবে, যেমন আমরা স্টোর এন্ড ফরওয়ার্ড দেখেছিলাম। এই যে মেসেজটা একটার পর একটা মুভ করছে, সো দ্য মেসেজ ক্যারিজ আ হেডার দ্যাট কন্টেন্টস দি ফুল ইনফরমেশন অ্যাবাউট দি ডেস্টিনেশন। এই মেসেজটা যখন ট্রাভেল করছে, ফ্রম ওয়ান হপ টু অ্যানাদার হপ, এই মেসেজের মধ্যে একটা পার্ট তো থাকবে ইউজার ডেটা, মেসেজের তো একটা পার্ট থাকবে ইউজার ডেটা যার মধ্যে তোমার ইনফরমেশনটা আছে, আরেকটা পার্ট হচ্ছে হেডার পার্ট। আর এই হেডার পার্টের মধ্যে থাকবে মেসেজটার সোর্স, কোথা থেকে আসছে, এবং মেসেজটার ডেস্টিনেশন, কোথায় ও যাবে সেইটা। ঠিক আছে, এই যে মেসেজ স্টোর অ্যান্ড ফরওয়ার্ড সুইচিং এ, এই যে মেসেজ স্টোর হচ্ছে এবং ফরওয়ার্ড হচ্ছে, মেসেজ স্টোর হওয়ার পর ফরওয়ার্ড তখনই হবে, ফরওয়ার্ড টু অ্যানাদার নোড তখনই হবে যখন ফরওয়ার্ড হওয়ার জন্য অ্যাভেলেবেল রিসোর্স গুলো থাকবে। সেই অ্যাভেলেবেল রিসোর্স গুলো কি? সেই অ্যাভেলেবেল রিসোর্স গুলো হচ্ছে অ্যাডিকুয়েট ডেটা স্টোরেজ, অ্যাডিকুয়েট ব্যান্ডউইথ। একটা নোডে ডেটাটা স্টোর হচ্ছে, আরেকটা নোডে ফরওয়ার্ড করছে। একটা নোডে যখন স্টোর হবে, সেই নোডে স্টোর হওয়ার জন্য অ্যাডিকুয়েট ডেটা স্টোরেজ লাগবে। আবার যখন সেটা ফরওয়ার্ড হবে টু অ্যানাদার নোড, সেই নোডে যাওয়ার জন্য ওটার অ্যাডিকুয়েট যে ডেটা স্টোরেজ, ওই নোডের যে ডেটা স্টোরেজটা সেটা লাগবে। ঠিক আছে, আর তার সঙ্গে ডেটা ফরওয়ার্ড হওয়ার জন্য যে ব্যান্ডউইথ রিকোয়ার্ড, যে ব্যান্ডউইথ সেটাও যদি অ্যাভেলেবেল থাকে, তবেই ডেটাটা একটা নোড থেকে আরেকটা নোডে ফরওয়ার্ডেড হবে। So when only the resources become available, then this switching and forwarding method will take place. Then the message will reach to the next switch in message switching. So that is about message switching. In message switching, the total message is delivered entirely. First of all, secondly, it follows store and forward switching. Now, as it follows store and forward switching, message is stored in some node, then it forwarded to some next node. Now, when the message will be forwarded to next node, when only the adequate resources will be available. So these are the technique. Now, what is the advantage? What is the advantage of message switching? Now, if you understand, as in message switching, there is no dedicated path between sender and receiver. So better channel utilization is possible. Dedicated path nahi, so better channel utilization is possible. ঠিক আছে, because in circuit switching what we found, in circuit switching the channel is blocked between two parties. In message switching that thing is not there. So that is why more devices can share the channel. So that is the advantage. So as that can happen, so obviously it will help to reduce the traffic congestion over the network. Network traffic congestion কমিয়ে আনবে। Okay, and not only that, another thing we can do, that is suppose some high priority message has arrived. I have to send that message before any other message. So that control I can also do. High priority message has arrived, so I can deliver the message on the priority basis. So that is the advantages of the message switching. Now, as advantage, there are some disadvantage. কি ডিসঅ্যাডভান্টেজ? প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওই রিসোর্স গুলো অ্যাভেলেবেল হলে তবেই কাজটা হবে। স্টোরেজ ডিভাইস, অ্যাডিকুয়েট ব্যান্ডউইথ, এবং স্টোরেজ ডিভাইস মানে এন্টায়ার মেসেজকে স্টোর করতে পারবে এরকম ডিভাইস, এরকম স্টোরেজ ডিভাইস, এরকম স্টোরেজ ক্যাপাসিটি, which is sometimes which is possible, which may not be possible. So সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ কি? This kind of switching technique is extremely slow. This kind of switching technique is extremely slow. That is why you cannot use it for the telephone communication. তুমি টেলিফোন কমিউনিকেশনে মেসেজ সুইচিং ইউজ করলে শুয়ে পড়বে, not possible. But you can use it for the text message transmission. Text message transmission করতে চাইলে, যেটা রিয়েল টাইম নয়, সেখানে হতে পারে। ওকে,
সো ইট ইজ এক্সট্রিমলি স্লো, কারণ ওই স্টোর ফরওয়ার্ড হচ্ছে, বুঝতেই পারছো প্রত্যেকটা নোডে স্টোর হচ্ছে, আবার চেক হচ্ছে, ফরওয়ার্ড হচ্ছে এরকম, এবং তার সঙ্গে হচ্ছে ওই অ্যাডিকুয়েট রিসোর্স দরকার সেই কারণে। ফাইন। সো মেসেজ সুইচিং এর যেহেতু এই ডিসঅ্যাডভান্টেজ গুলো আবার আমরা পেলাম, আমরা সার্কিট সুইচিং এর ডিসঅ্যাডভান্টেজ পেয়েছিলাম যে টোটাল পাথটা যেহেতু ডেডিকেটেড, সেই জন্য আমরা বেটার ইউটিলাইজেশন করতে পারছিলাম না, এবং তার সঙ্গে হচ্ছে তোমার ওই কানেকশন এস্টাবলিশমেন্ট, কানেকশন রিলিজেই বেশি টাইম চলে যাচ্ছিল, সেই কারণে আমরা মেসেজ সুইচিং এ এলাম। দেখো থিংস আর রিলেটেড। মেসেজ সুইচিং এ এলাম, মেসেজ সুইচিং এ এসে আমরা দেখলাম যে ভালো কথা, আমরা বেটার ইউটিলাইজেশন অফ চ্যানেল তো করতে পারছি, কিন্তু ইট বিকামস ভেরি মাচ স্লো। তো যেহেতু খুব স্লো হয়ে যাচ্ছে, এবং শুধু তাই নয়, ধরা যাক যে তোমার একটা মেসেজ আছে যার লেন্থ হচ্ছে 100 MBPS, তুমি মেগাবিট পার সেকেন্ডের কথাই, 100 MB মেগাবিটের কথাই বলছি, একটা মেসেজ আছে, এরকম হয়তো তোমার 10টা মেসেজ আছে, 100 MB হয়তো 100 MB এর 10টা মেসেজ আছে, ঠিক আছে। আর তোমার কাছে একটা মেসেজ আছে 1 MB বা 1 KB, সাপোজ 1 KB এর একটা মেসেজ আছে, যে 1 KB এর মেসেজটার প্রায়োরিটি ভেরি হাই, প্রায়োরিটি মেসেজ। বা যেহেতু এই 1 KB মেসেজের আগে 10খানা 100 MB মেসেজ আছে, তাহলে আগে এই 100 MB মেসেজগুলো যাবে, কারণ ট্রান্সমিশন শুরু হয়ে গেছে পরপর, তো আগে এই 100 MB মেসেজগুলো যাওয়ার পর তবে এই 1 KB হাই প্রায়োরিটি মেসেজটা যেতে পারবে, which is something very much disadvantageous, because এই হাই প্রায়োরিটি মেসেজটা হয়তো অনেক আগে যাওয়া দরকার, আমি বিফোর ট্রান্সমিশন আমি প্রায়োরিটাইজ করতে পারি মেসেজ সুইচিং এ, যে আমি আগে যদি আমার কাছে যদি আগেই 100 MB এই মেসেজগুলো, 100 MB এই সাইড 10টা মেসেজ আর 1 KB এই হাই প্রায়োরিটি মেসেজটা চলে আসে, তাহলে আগেই আমি প্রায়োরিটি সেট করে আগেই আমি 1 KB মেসেজকে পাঠাতে পারি। কিন্তু একবার যদি ওয়ান্স মাই ট্রান্সমিশন হ্যাজ বিগান and after that this high suddenly that 1 KB high priority message has arrived and I have to send it on a priority basis, then in message switching that provision is not in my hand. So due to that disadvantage, we thought about another technique. The name of that technique is packet switching. Name of that technique is packet switching. Okay. So what is the packets? What is packet switching? Let us see. What is packet switching? Suppose, now what is packet first of all? Suppose this is your entire message M. Suppose this is your entire message M. MI suppose. Okay. Length maybe suppose 30 KB or MB, right? Packet means when I am segregating this message into 3 parts. Suppose I'm dividing this message, entire message, into 3 parts. One I'm saying packet PI1, one I'm saying packet PI2, another I'm saying packet PI3. Now the structure of each packet, if I see the structure of each packet of the message, then this packet PI, it will contain the source, it will contain the source, it will contain the destination, it will contain the message number, it will contain the packet number. কি করবে? সোর্স অ্যাড্রেস কন্টেন্ট করবে, ডেস্টিনেশন অ্যাড্রেস কন্টেন্ট করবে, মেসেজ নাম্বার কন্টেন্ট করবে, যে এই প্যাকেটটা কোন মেসেজের পার্ট, সো মেসেজ নাম্বার কন্টেন্ট করবে, প্যাকেট নাম্বার কন্টেন্ট করবে, কত নম্বর একটা মেসেজের, এই মেসেজটা কত নম্বর প্যাকেট, এটা যেমন এটা 1 নম্বর প্যাকেট, এটা 2 নম্বর প্যাকেট, এটা 3 নম্বর প্যাকেট, তাহলে এখানে 1 অথবা 2 অথবা 3 হবে। যেমন এই মেসেজটাকে আমি নাম দিয়েছিলাম আই, তাহলে এটা মেসেজ নাম্বার আই,
এর সোর্স অ্যাড্রেস থাকবে, ডেস্টিনেশন অ্যাড্রেস থাকবে। মেসেজের যা সোর্স অ্যাড্রেস, প্যাকেটেরও তাই সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস। So when we divide a message into smaller packets, we call it packetization. So this is the packetization. And in packet switching, these smaller packets are sent after the other. একটার পর একটা প্যাকেটস গুলো সেন্ড হয়। And it gives the advantage of pipelining. If you remember pipelining, we have covered pipelining in computer architecture. I hope you remember computer architecture. We have covered pipelining. Pipelining means one after another it is happening. So pipelining and reduces the total time taken to transmit the message one after another. Actually, parallelly it happens. Parallelly cholche. So in pipelining, it is the advantage of pipelining that we can get over here, and which reduces the total time to transmit the message. Kirokom? Kirokom? Source, fine. Say destination, fine. This is intermediary node I1. আমি ক্যাপিটালে লিখছি। This is intermediary node I1, or I1 লিখলে তোমার আবার এই I এর সঙ্গে কনফিউজড হয়ে যাবে। IA. This is intermediary node IB. As simple as that. So from source I have to send message to destination D. My message is MI. আমি এই MI মেসেজটাকে সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাবো। So what can I do? In message switching, total মেসেজটা যেহেতু একটা পাথ ফলো করে। In packet switching, we have more flexibility. What flexibility? Suppose by this route, packet PI1 is moving. এই মেসেজ MI এর তিনটে প্যাকেট আছে। Packet PI1 is moving via this route. Suppose via this route, PI2 is moving, and maybe after that PI3 will move by following the same route, maybe. Okay. Now, if that is so, then I can utilize my channel in better way, because all the channels I can use it. All the available channels I can use in packet switching, in message switching, or in circuit switching, which was not possible. So obviously over the message switching, it is the advantage that transmission time will be reduced, because at the same time, because এই মেসেজটা তো প্যাকেট গুলো তো এই মেসেজেরই প্যাকেট, তার মানে এই প্যাকেট গুলো ট্রান্সমিট হওয়া মানে টোটাল মেসেজটা ট্রান্সমিট হচ্ছে। একটা পাথ ফলো না করে যদি মোর দ্যান ওয়ান পাথ ফলো করা হয় বিটুইন দি সেম সেন্ডার এন্ড ডেস্টিনেশন, so obviously it will be advantageous. Obviously it will be advantageous for us. Fine. For the transmission, right? So now the thing is that you are sending the packets by following several routes. এখানে দুটো রুটের কথা দেখিয়েছি, maybe আরেকটা রুট আছে, মেবি আরো একটা ইন্টারমিডিয়ারি নোডস আছে, মেবি এখানে আরো একটা ইন্টারমিডিয়ারি নোডস আছে, সেটা দিয়েও পাথ ট্রান্সমিট হতে পারতো। আমি আর সেটা ধরা যাক এখানে আরেকটা ইন্টারমিডিয়ারি নোড আছে, ধরা যাক PI3 টা এটা দিয়ে না হয়ে PI3 টা আবার এটা দিয়ে হচ্ছে, হতেই পারে। PI3 এটা দিয়ে হচ্ছে, ঠিক আছে। Now the thing is that in this way the problem is that you don't know which packet will reach at what time. Which packet will reach at what time? That means I'm saying that maybe this path length is greater than this path length. Suppose এই যে পাথটা, এই পাথটা অনেক shorter than this path, maybe. If it is so, then maybe at the destination PI3
is reached first, then suppose pi1 and then suppose pi2. হয়তো দেখা গেল যেহেতু pi3 যে পাথ দিয়ে যাচ্ছে সেই পাথটার যেহেতু ডিসটেন্সটা কম, pi3 আগে রিচ করে গেল pi1 এর এবং pi2 এর, ফলত at the destination end I have an overhead over there. কি ওভারহেড কে বলতে পারবে? এই রকম ঘটনা ঘটার জন্য ডেস্টিনেশন এন্ডে আমার একটা ওভারহেড বেড়ে যাচ্ছে, সেই ওভারহেডটা কি কে বলতে পারবে? কি আমাকে করতে হবে এখানটা? যদি এরকম হয় pi3 যেহেতু pi3 যে পাথ দিয়ে আসছিল সেই পাথটা যেহেতু শর্টার পাথ, তার জন্য pi3 is reaching than before pi1 and pi2. So at the destination end what I have to do? Again, who can tell me that? ডেস্টিনেশন এন্ডে এর জন্য আমাকে কি করতে হবে বা আমার কি সুবিধা বা অসুবিধা হবে? At the packet switching I'm talking about, please tell me. At the destination end what will be my advantage or my disadvantage due to this? Who can tell me that? Anybody? রাজেন Priority করতে হবে। হ্যাঁ বলো, এক একজন করে বলো, কি বলছো? প্রথম জন বলো, মিত্রা বলো। স্যার মানে ধরুন PI1 বা PI2 যদি ইম্পর্টেন্ট বেশি মেসেজ হয় PI3 থেকে, তাহলে প্রায়োরিটি না না চেক না করতে না 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 ভুল করছো, ভুল করছো। pi1 pi2 pi3 তিনজনেই মেসেজ এমআই এর অংশ, তো আলাদা করে এদের প্রায়োরিটি কিছু থাকবে না, এরা তো সবাই মেসেজ এমআই এর অংশ। তুমি একটা গোটা চিঠি পাঠিয়েছো মেসেজ এমআই, সেই গোটা চিঠিটা তিনটে ভাগে ভাগ হয়েছে, তিনটে ভাগে ভাগ হয়ে তিনটে ডিফারেন্ট রুট দিয়ে তোমার বন্ধুর কাছে পৌঁছচ্ছে। এবার সেকেন্ড ভাগটা যদি প্রথম ভাগের আগে চলে যায়, তারপরে যদি থার্ড ভাগটা আসে পৌঁছয়, তাহলে তোমার বন্ধুকে চিঠিটা পড়ার সময় কি করতে হবে? দ্যাট ইজ মাই কোশ্চেন। স্যার আগে তো ওয়েট করতে হবে যে সব প্যাকেটটা পৌঁছেছে কিনা, ওকে ফাইন, তারপর ওকে ফাইন। তারপর সিরিয়াল ওয়াইজ ভাবে করতে হবে। So reordering will be needed. That is my answer. Reordering is needed at the destination. At the destination, reordering is needed. Reordering is needed. Why? Because the packets may be received in out of order. The packets may be received by out of order. Why? Because ওই যে বললাম pi3 যে পাথ ধরে যাচ্ছে, pi1 যে পাথ ধরে যাচ্ছে, মেবি তার লেন্থের ডিফারেন্স আছে, তো যে পাথের লেন্থ কম সেই প্যাকেটটা আগে পৌঁছবে, মোটামুটি এরকম আমরা ধরে নিতে পারি। তো সেই কারণে at the destination end, first of all তুমি যেটা বললে রাজেন্দ্র, that is very fine. That is first of all I have to wait to receive all packets. First point. Second point, after that I have to check that whether all the packets have arrived in order. If it is not, then I have to reorder the packets. And generally in packet switching, we have to reorder as because the packets are not arrived in order. So this kind of communication we can do in case of text message. In case of text message we can do this kind of communication, but in case of voice message we cannot do this. In case of voice message আমি টোটাল আমার ভয়েসটা সেটা তিনটে ভাগে ভেঙে বা পাঁচটা ভাগে বা 10টা ভাগে ভেঙে এক একটা পাথ দিয়ে তোমার কাছে এসে পৌঁছলো, কোনোটা আগে পৌঁছলো কোনোটা পরে পৌঁছলো, যেটা আমি আগে বললাম যে ওয়ার্ডটা সেটা তোমার কাছে পরে গেল, যেটা পরে বললাম সেটা আগে গেল। So voice communication is not possible in this method, by this method, but text message can be done. Okay, text message can be done via this communication mode. Okay, so that is the packet switching technique. That is basically the packet switching technique. Okay, now this packet switching techniques again, you see we have seen that it is divided into two types. প্যাকেট সুইচিং টেকনিকটাকে আমরা দুটো টাইপসে আবার ভেঙেছিলাম, একটা হচ্ছে ডেটাগ্রাম সুইচিং, একটা ভার্চুয়াল সার্কিট সুইচিং। Now that is very important to understand again what is datagram switching and what is virtual circuit switching. But before that, you just tell me whether you have got the entire idea. I mean circuit switching you have started with circuit switching, then you have gone to message switching, that is under store and forward switching. We have gone to message switching, we have visited the message switching, then after that we have done this packet switching. Is these things are okay? I mean is there any doubt? Please tell me that first.
Then I will go to the further division of this packet switching, that is datagram and virtual circuit. But before that, you tell me circuit switching. আমি আবার বলি circuit switching. In circuit switching, what we saw that the entire path should be established first before data transmission begins. As a result, যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ট্রান্সমিশন যে রিসোর্স গুলো, সেই রিসোর্স গুলোকে তুমি ইউ ক্যানট ইউজ ইট ইন অপটিমাম ওয়ে। এটা একটা ঘটনা সার্কিট সুইচিং এর ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা তুমি বলতে, আমরা একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে কানেকশন এস্টাবলিশ এবং কানেকশন রিলিজ করতেই এত সময় লেগে যাচ্ছে যে তোমার ডেটা ট্রান্সমিশন টাইমটা তার তুলনায় নগণ্য হচ্ছে। সো এই দুটো ডিসঅ্যাডভান্টেজ। সেই কারণে আমরা চলে এলাম স্টোর অ্যান্ড ফরওয়ার্ড সুইচিং এ। এবং স্টোর অ্যান্ড ফরওয়ার্ড সুইচিং আসার পর আমরা দেখলাম মেসেজ সুইচিং এবং প্যাকেট সুইচিং দুটো অপশন আমার কাছে আছে। ফার্স্টে আমরা মেসেজ সুইচিং দেখলাম। ইন মেসেজ সুইচিং হোয়াট উই ডু, ইন মেসেজ সুইচিং এ টোটাল যে মেসেজটা সেই টোটাল মেসেজটা এন্টায়ারলি একটা নোড থেকে আরেকটা নোডে অন ডিমান্ড বেসিসে ট্রান্সফার হচ্ছে। অন ডিমান্ড বেসিসে ট্রান্সফার হচ্ছে মানে হচ্ছে সার্কিট সুইচিং এ যেমন আমরা ট্রান্সমিশন শুরু করার আগেই পাথ এস্টাবলিশ করে ফেলেছিলাম বিটুইন সেন্ডার এন্ড রিসিভার, মেসেজ সুইচিং এ সেটা হচ্ছে না। মেসেজ সুইচিং এ যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রম দি সেন্ডার টু সাম রিসিভার আই ওয়ান্ট টু সেন্ড মেসেজ। আমার সেটা করার জন্য টুয়ার্ডস দি ডেস্টিনেশন নেক্সট নোড একটা সিলেক্ট করছি এবং সেই নেক্সট নোডে আমি ডেটাটাকে পাঠাচ্ছি। একদম পাথ এস্টাবলিশ, ডেডিকেটেড পাথ এস্টাবলিশ আমি করছি না ইন মেসেজ সুইচিং। অপটিমাম আমি অন ডিমান্ড বেসিসে করছি। সো দ্যাট ইজ মেসেজ সুইচিং। এইটা করতে গিয়ে আমরা যেটা পেলাম সেটা হলো the communication becomes very much slower. মানে সুইচিং কারণ স্টোর করতে হচ্ছে, ফরওয়ার্ড করতে হচ্ছে, আবার স্টোর করতে হচ্ছে, আবার ফরওয়ার্ড করতে হচ্ছে, তো things become very slower. এবং শুধু তাই নয়, আমরা এটাও দেখলাম যদি একটা হাই প্রায়োরিটি মেসেজ হঠাৎ চলে আসে যাকে আমাকে খুব তাড়াতাড়ি সেন্ড করতে হবে, একদম ফ্র্যাকশন অফ মাইক্রো সেকেন্ডে, আমি করতে নাও পারি বিকজ হয়তো তার আগে ওই লাইনে অনেক বড় বড় মেসেজ ট্রান্সফার হচ্ছে। সো এই সেই কনভয় এফেক্ট টাইপ অফ সিচুয়েশন উইল অ্যারাইজ। ফাইন, এই প্রবলেমগুলোকে ওভারকাম করার জন্য উই কাম টু প্যাকেট সুইচিং।